এনিমিরা থেকেও রেড জোনে আর বন্ধুদের স্বাগত জানাই আমাদের ফ্রেন্ডস জোনে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো আর আমরা তো সকলেই ভালো আছি। কালকে আমরা ঘুরতে গিয়েছিলাম ফতেপুরের ঐতিহ্যবাহী গোষ্ঠ মেলাতে। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার জন্য করা ছোট ছোট ভিডিও দিয়ে ছোট্ট একটা ব্লগের রূপ দেওয়ার চেষ্টা করছি। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলুন শুরু করা যাক আজকের এই ছোট্ট মিনি ব্লগটা। ফতেপুরের মেন রোডে নেমে আমরা ছোট ছোট পায়ে আস্তে আস্তে চলতে লাগলাম মেলার পথে। মেলাতে যাওয়ার সাথে সাথে রনিতা, রিয়া আর অনন্যা কেনাকাটাতে ব্যস্ত। কেনাকাটা তো নয়, শুধু দোকানের জিনিস এদিক থেকে ওদিকে করা, যা কেনে তার থেকে বেশি এদিক ওদিক করে। এটা হলো দাসগোপালের মন্দির। আর এদিকে তো মেলায় বসে প্রচুর লোকজন। আমরা যেহেতু মেলার শেষের আগের দিন গিয়েছিলাম সেহেতু একটু ভিড়টা কম ছিল, তা আমাদের একটু ঘোরাফেরাতেও সুবিধা হয়েছিল। আমরা উস্তি থেকে ফতেপুরে এত তাড়াতাড়ি চলে আসলেও তিথির বাড়ি ফতেপুরের হওয়াতেও তিথি এসে পৌঁছায়নি, তাই আমরা তিথির জন্য মেলাতে অপেক্ষা করছিলাম আর নিজেদের মতো একটু ঘোরাঘুরি করছিলাম। দোকানপাট তো অনেক বসেছে, বড় মেলা, আমাদের অনেক ঘুরতে হবে, কিন্তু তিথি এখন এসে পৌঁছায়নি, তাই একটু সেই ফাঁকে ভিডিও করছিলাম। পরবর্তীতে ফ্রেন্ডস জোনে আমাদের ফ্রেন্ডদের নানান রকম কীর্তিকলাপ এই চ্যানেলে আমরা আপলোড দিতে থাকবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন আজকের মেলাটা একটু ভালোভাবে এনজয় করা যাক। যেহেতু এটা আমাদের ফার্স্ট ব্লগ, তাই একটু ভুলকুটি হতে পারে আর সামান্য হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের ভিডিও দিয়ে এই ব্লগটা করা হয়। আজকের মেলাটা একটু বেশি স্পেশাল, কারণ ফ্রেন্ডস জোনের একজন মেম্বার বিশাল অধিকারীর আজকের বার্থডে। তো সেই হিসেবে বিশালের টাকাগুলো খরচা করার জন্য এই মেলাতেই যাওয়া বিশেষ করে। তো আমরা বিশালের টাকা খরচা করার জন্য খালি ভেবেই চলেছি যে কী করা যায়, কিন্তু সেটা এখনও পর্যন্ত আমরা ভেবে উঠতে পারিনি। তাই মেলাতে ততক্ষণ চটকির মতো পাক খাচ্ছিলাম আর তিথি এখনও আমাদের মাসে এসে পৌঁছায়নি। মেলাতে আস্তে আস্তে ভিড় বেড়েই চলেছে আর রাতও অনেক হতে চলেছে। আমাদের যেতে হবে সেই অবস্থাতে, জানি না গাড়ি পাবো কি, তবুও আমরা সেই সব চিন্তা না করে ঘুরছিলাম। বিশাল তো বারবার বলছে নাগরদোলা চড়া হবে, এদিকে তো আমাদের ভীষণ ভয়, দেখা যাক কি হয়। অনেকক্ষণ পরে তিথিও চলে এসেছে আর এদিকে প্রান্তিক ডুয়েল ভিডিও শ্যুট করে, ওদিকে অনন্যা জানি না কার দিকে দেখছে। অনন্যা বারবার জিজ্ঞাসা করছে আমাকে সুন্দর লাগছে তো। অনন্যা ফটো তুলতে ভালোবাসে, কিন্তু ওর ফটো না ভালো আসলে সেই ফটোটা ডিলিট করে দিতে হয়। বিশাল নাগরদোলা চড়বে বলে নাগরদোলার দিকে চেয়ে আছে, কিন্তু নিজেরও সাহস হচ্ছে না আর আমাদেরও সাহস হচ্ছে না। খালি ও সকলকে বুঝিয়েই চলেছে যে চল একবার ফার্স্ট টাইম নাগরদোলা ট্রাই করে দেখ। আমরা তো কেউ ট্রাই করতে রাজি নয়। এদিকে প্রান্তিকও ভিডিও শ্যুট করছে। ভিডিও শ্যুট করার সময় আলো কম পড়ছিল, তাই অনন্যা নিজের মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আলো দিচ্ছিল যাতে ওর ফেসটা সুন্দর দেখায়। রনিতা সবাইকে বুঝিয়েই চলেছে যে চল নাগরদোলাতে। রিয়া তো একদম রাজি নয়, রিয়া তো ভীষণ ভয় পায়, সেজন্য তো একদম চড়তে রাজি নয়। অনন্যা মেলার মাঝে নিজের চুলটা ঠিক করতে ব্যস্ত যাতে ওকে সুন্দর লাগে। সবসময় ও নিজেরই খেয়াল রাখতে ব্যস্ত আর স্টাইল দিচ্ছে, দেখো যেন ও মডেলিং করতে এসেছে। অনেক হ্যানার মধ্যে দিয়ে আমরা সকলে নাগরদোলার জন্য লাইনে দাঁড়িয়ে আছি, সকলে নাগরদোলাতে ওঠা হবে। দেখা যাক ফার্স্ট টাইম কেমন এনজয় করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। রনিতা তো ভীষণ খুশি আর ওদিকে রিয়া ভয়ও লাগছে, তবুও তারপরে হাই করছে। দেখি আমরা নাগরদোলাতে উঠে গেছি। অনন্যা তো ভীষণ ভয় পাচ্ছে, খালি বলছে যে আমি পড়ে যাব, আমাকে ধরে থাক। এটা শেষের দিকের ভিডিও, যখন নাগরদোলা চলছিল তখন ভিডিও করা হয়নি, শেষের দিকে আস্তে আস্তে যখন চলছিল তখন বলছে আমাকে ভিডিও কর। সারা নাগরদোলাতে ও চোখ বন্ধ করেই ছিল, শেষের দিকেই চোখ খুলেছে। উপর থেকে মেলার ভিউটা দেখো। নাগরদোলা থেকে নেমে সবাই খেতে ব্যস্ত। তিথি আর অনন্যা আইসক্রিম খাচ্ছে আর এদিকে আমরা লস্যির জন্য ওয়েট করছি, কখন আমাদের লস্যি দিবে আমরা খাবো সেই জন্য। আর এদিকে বিশাল তার অন্য ফ্রেন্ডদের সাথে কথা বলছে, আমরা চিনি না, কারণ বিশাল এখানকার স্কুলে পড়েছে, আমরা অন্য স্কুলে পড়েছি। কলেজের মাধ্যমে আমাদের সকলেরই ফ্রেন্ডশিপ, আমরা কেউ আগে থেকে কেউ কাউকে চিনতাম না। অনন্যা এদিকে হাসছে আর আইসক্রিম খেয়েই চলেছে। প্রান্তিক এদিকে দাঁড়িয়ে আছে, এদিকে রনিতাও লস্যি খাচ্ছে, এদিকে কাকু লস্যি বানাচ্ছে।
একজন দেখো, হ্যাঁ, কি বলছে আমার মনে নেই, ও খেতেই ব্যস্ত। সকলে মিলে এবার মেলার বাইরে যাচ্ছি, মেন রোডে। ওখানে কিছু খাওয়া দাওয়া করবো, খুব খিদে পেয়েছে। আর এদিকে রনিতা ও রিয়া বাড়ি ফিরে অনেক রাত হয়ে গেছে, ওদেরকে গাড়িতে তুলে দেবো সেই জন্য। আমি দেখতে পাচ্ছি মেলাতে পুতুল নাচ হচ্ছে। এই মেলাতে অনেক রকম অনুষ্ঠান আছে এবং অনেকগুলো স্টেজে সেগুলো পারফর্ম করা হচ্ছে আলাদা আলাদাভাবে। ওগুলো কোনটা দেখবে তারা নিজেরাই ঠিক করতে পারবে না। রনিতা আর রিয়াকে গাড়িতে তুলে দিয়ে আমরা রেস্টুরেন্টে খাচ্ছি। এদিকে প্রান্তিক চাউমিন নিয়েছে, তিথি, অনন্যা আর আমি চাউমিন নিয়েছি, আর বিশাল শুধুমাত্র একটা রোল নিয়েছে। অনন্যা খেতে ব্যস্ত। তিথি কেমনভাবে পকোড়া খাচ্ছিল। দিদি খাচ্ছিল আর মাঝে মাঝে বিশালকে বলছিল তুই খা, কিন্তু দিচ্ছে না, শুধু বলেই যাচ্ছে যে তুই খা। বিশাল খায়নি, বিশাল শুধু জাস্ট রোল নিয়ে বসেছিল। করে চাউমিনও একবার করে খাচ্ছে, আবার পকোড়াও খাচ্ছে। সবার খাওয়া শেষ, কিন্তু ওর খাওয়া শেষ হচ্ছে না। আমরা বলছি যে তাড়াতাড়ি খেয়ে নিয়ে টেবিলটা খালি করতে হবে। ও বলছে টাকা দিয়েছি খাওয়ার জন্য, আমরা যত দেরি করে খাই টেবিলটা এখন আমাদের। ইচ্ছে করেই আস্তে আস্তে খাচ্ছে, আর এই আস্তে আস্তে খাওয়ার জন্য আমাদের বাড়ি ফিরতেও লেট হয়ে যায়। পরবর্তীতে দেখবে যে আমরা গাড়ি পাইনি, কতটা রাস্তা হেঁটে হেঁটে আমরা তিনজনে বাড়ি এসেছি, আমি, প্রান্তিক আর বিশাল। প্রায় 8.5 কিলোমিটারের মতো আমাদের হাঁটতে হয়ে যায়। পা ছিল না, মনে হচ্ছিল যেন ওখানে রাস্তাতেই শুয়ে পড়ি। একদম ফাঁকা রাস্তা, ভালো একটা অ্যাডভেঞ্চার হয়েছে। এদিকে এরা খেতে অনন্যা বলছে কাঁটা চামচ দিয়ে আর হচ্ছে না, বাঙালি মানুষ হাত দিয়ে আমার জন্য বেটার, সেজন্য হাত দিয়ে খাচ্ছে। দেখো আমি, প্রান্তিক আর বিশাল এরকম হাঁটতে হাঁটতে বাড়ি ফিরেছি 8.5 কিলোমিটার। আজকের ব্লগ এই পর্যন্ত। পরবর্তীতে একটা রিয়েল ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণে ভালো থাকবেন, গুড বাই।